এক গভীর অরণ্যে বাস করতেন এক প্রাজ্ঞ যোগী ধ্যানানন্দ। তিনি দীর্ঘকাল ধরে জ্ঞান লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন। একদিন তিনি তার প্রিয় শিষ্য বিবেককে ডাকলেন। যোগীর উপদেশ, তত্ত্বের ভিত্তি। ধ্যানানন্দ বললেন, বৎস বিবেক, আমাদের এই দেহটি একটি রহস্যময় ক্ষেত্র বা দেহ। এটি ২৪টি ভিন্ন উপাদানের এক জটিল কারিগরি। ভেবে দেখো, এই ক্ষেত্রে রয়েছে কঠিন মাটি অর্থাৎ পৃথিবী, প্রবাহমান জল, প্রখর অগ্নি, চঞ্চল বায়ু এবং শূন্য আকাশ অর্থাৎ পঞ্চমহাভূত। এর ভেতরেই আছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ অর্থাৎ পঞ্চতন্মাত্র, যা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করি। তিনি থামলেন। বিবেক মনোযোগ দিয়ে শুনছিল। কিন্তু বিবেক, যোগী জোর দিয়ে বললেন, তুমি কি তোমার শরীর? যখন তুমি গভীর ঘুমে থাকো, তোমার মন, বুদ্ধি, অহংকার সব নিষ্ক্রিয় থাকে, তখন কি তুমি শেষ হয়ে যাও? না, এই দেহ বা ক্ষেত্রকে যে জানে সেই হলো ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মা। গুরুত্বপূর্ণ শিক্ষা: ক্ষেত্র হলো পরিবর্তনশীল বস্তু, যেমন একটি বাড়ি, আর ক্ষেত্রজ্ঞ হলো সেই অপরিবর্তনীয় বাসিন্দা যে এই বাড়ির সব পরিবর্তন দেখতে পায়। তারা আলাদা হলেও একে অপরের সাথে সম্পর্কিত। বিবেকের উপলব্ধি ও মোক্ষ অর্থাৎ জ্ঞান। বিবেক তখন বুঝতে পারলেন, তার শরীর, মন, আবেগ সবই তার নয়, এগুলি ক্ষণস্থায়ী ক্ষেত্রের অংশ। তিনি চোখ বন্ধ করে সেই অপরিবর্তনীয় ক্ষেত্রজ্ঞ বা আত্মাকে ধ্যান করতে লাগলেন। তিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যেকার পার্থক্য সুস্পষ্টভাবে দেখতে পেলেন। যোগীর নির্দেশ অনুসারে বিবেক যোগের পথে অগ্রসর হলেন। নিয়মিত অভ্যাস ও গভীর ধ্যানের মাধ্যমে তিনি অবশেষে ক্ষেত্রজ্ঞের জ্ঞান অর্জন করলেন। যখন তিনি তার শরীরের পরিবর্তনশীলতা এবং আত্মার অপরিবর্তনীয়তা উপলব্ধি করলেন, তখন তিনি পরম শান্তি অর্থাৎ মোক্ষ লাভ করলেন। গল্পের মূল শিক্ষা: জীবনের সমস্ত অস্থিরতা অর্থাৎ দেহ বা ক্ষেত্র থেকে মুক্তি পেতে হলে আমাদের বুঝতে হবে যে আমরা শরীর, মন, বুদ্ধি বা অহংকার নই। আমরা হলাম সেই অপরিবর্তনীয় সাক্ষী, ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মা। এই জ্ঞানই আমাদের শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়।